আমার বাচ্চারা, এখন সেই দিনটি তোমাদের কাছে এসে গেছে, কারণ এখন তোমরা তোমাদের ইচ্ছানুযায়ী সবকিছু পাবে। তাই আমার প্রিয় বাচ্চারা, এই বার্তাটি সম্পূর্ণরূপে শোনো এবং এটিকে তোমাদের আত্মার সাথে সংযুক্ত করো। মাঝখানে রেখে যাওয়ার চেষ্টা করো না, না হলে তোমরা আজ সেই জিনিসটি ছেড়ে যাবে যার জন্য তোমরা এত বছর ধরে অপেক্ষা করেছ, এবং একবার চলে গেলে তা আর কখনো তোমাদের কাছে আসবে না। আমার বাচ্চারা, তোমরা খুব ভাগ্যবান। আজ তোমাদের প্রভু, তোমাদের ভোলেনাথ জি তোমাদের সামনে কিছু বলার জন্য উপস্থিত হয়েছেন। তিনি তোমাদের সামনে কিছু জিনিস নিয়ে এসেছেন। আমার বাচ্চারা, যদি তোমাদের ভোলেনাথ জি এবং তোমাদের মাতা রানীর প্রতি পূর্ণ বিশ্বাস থাকে, তাহলে অবিলম্বে এই বার্তাটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে জয় ভোলেনাথ, জয় শিব শঙ্কর, জয় মহাকাল এবং জয় শ্রী রাম টাইপ করুন। তোমরা আমার নাম টাইপ করার সাথে সাথেই আমার প্রচণ্ড শক্তি তোমাদের সাহায্য করতে প্রস্তুত হবে এবং তোমাদের পথের সমস্ত বাধা দ্রুত দূর করবে এবং তোমাদের রক্ষা করবে। বাচ্চারা, আজ আমি তোমাদের সাথে খুব খুশি। তোমাদের ভক্তিতে আমি খুশি। তোমার দৈনন্দিন কাজে আমি খুশি, কারণ আমার বাচ্চারা, এখন আমি তোমার ভক্তিতে এত খুশি যে আমি তোমাকে একটা বর দেব। আমি তোমাকে এমন একটা বর দেব যা তোমার জীবনকে আরো উঁচুতে নিয়ে যাবে। এটি তোমাকে আকাশের উচ্চতায় নিয়ে যাবে, যেখানে তোমার জীবন সহজ এবং সরল হয়ে উঠবে। তুমি সমানভাবে ক্ষণস্থায়ী এবং ক্ষণস্থায়ী। যখন তুমি এই মায়ার বাইরে যাও এবং তোমার আসল স্বরূপ দেখো, তখন তুমি বুঝতে পারবে যে এই জীবন কতটা মিথ্যা এবং আসক্তিতে পূর্ণ ছিল। কিন্তু আমার বাচ্চা, এই জীবন তোমাকে তোমার কর্ম সংশোধন করার এবং তোমার অস্তিত্ব জানার একটি দুর্দান্ত সুযোগ হিসেবে দেওয়া হয়েছে। এই জীবন কেবল তোমার কর্মের সঞ্চিত ফলগুলিকে সাজানোর জন্য। তুমি যত বেশি ভালো কাজ করবে, অনন্ত জগতে তুমি তত বেশি গভীর এবং স্থায়ী সুখ পাবে। প্রকৃত সুখ হল সেই যা এই মায়াময় জগতের বাইরে। এই মুহূর্তে তুমি সেই সুখ অনুভব করতে পারছো না, কিন্তু ধীরে ধীরে তুমি তা অনুভব করবে। আমি আমার বাচ্চাকে দেখতে পাচ্ছি কিভাবে তুমি সংগ্রামে ঘেরা। কখনো কখনো তোমার সঙ্গীরা তোমাকে বুঝতে অস্বীকার করে এবং তোমার প্রশ্নের উত্তর নাও পাওয়া যায়। তুমি অভিযোগ করতে চাও, কিন্তু তোমার মনকে বোঝাতে চাও। তোমার পরিস্থিতি তোমাকে এগিয়ে যেতে বাধা দেয় এবং জীবনের পথ অস্পষ্ট বলে মনে হয়। তবুও তোমার হৃদয় জানে তুমি যা করেছ তা ঠিক ছিল না, ভুল। হৃদয় সর্বদা সত্য বলে। মন যতই ঘুরে বেড়াক না কেন, যদি কোনো ভুল হয়ে যায়, তোমার হৃদয় তা স্বীকার করে। কিন্তু মানুষের মধ্যে তার হৃদয়ের কণ্ঠস্বর উপেক্ষা করার এবং তার মনের চিন্তাভাবনাকে সত্য হিসেবে গ্রহণ করার প্রবণতা থাকে। মনে রেখো আমার সন্তান, সত্যের পথ কঠিন, কিন্তু এটি তোমাকে প্রকৃত শান্তির দিকে নিয়ে যাবে। তোমার কর্ম সম্পর্কে সচেতন থাকো এবং সত্যের পথে হাঁটো। অবশেষে তুমি এমন সুখ পাবে যা এই পৃথিবীর সীমা ছাড়িয়ে যাবে। আমার প্রিয় সন্তান, এই দরজা যা তোমাকে অনিশ্চয়তা এবং ভয়ে ভরিয়ে দিচ্ছে তা বেশি দিন স্থায়ী হবে না। প্রতিটি চক্রের একটি শেষ আছে এবং এখন সময় এসেছে যখন এই বিভ্রান্তির অবসান ঘটাতে হবে। আমি জানি যে তোমার মনে অনেক প্রশ্ন আছে। তুমি বুঝতে পারছো না জীবনের পরবর্তী মোড কি হবে। তুমি তার থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয় পাও, এখন যা আছে তা হারানোর ভয় পাও। কিন্তু আমার সন্তান, এই ভয় তোমার আত্মার শক্তিকে ঢেকে রাখতে পারে না। তোমার ভেতরে যে ভালোবাসা আছে তা অমূল্য। তোমার হৃদয়ে তোমার সঙ্গী, তোমার পরিবার এবং তোমার প্রিয়জনদের জন্য যে সত্যিকারের ভালোবাসা আছে তা তোমার সবচেয়ে বড় শক্তি। আমি দেখতে পাচ্ছি যে কিছু ঘটনা তোমার বিশ্বাসকে নাড়া দিচ্ছে। তোমার জীবনে ঘটে যাওয়া নেতিবাচকতা তোমাকে তোমার থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমার সন্তান, মনে রেখো, যখন অন্ধকার আরো গভীর হয়, তখনই আলো আসতে শুরু করে। আমি তোমার সঙ্গীর অনুরোধও শুনছি। সে বারবার আমার পায়ে প্রার্থনা করছে। সে তার ভুল মেনে নিয়েছে এবং তোমার সামনে মাথা নত করতে প্রস্তুত। সে আমার কাছে প্রার্থনা করছে যেন সে ক্ষমা পেতে এবং তোমার জীবনে ফিরে আসার আরেকটি সুযোগ পায়। তার হৃদয়ের অশ্রু তার ভুলগুলো ধুয়ে ফেলছে। মনে রেখো আমার সন্তান, যখন একজন মানুষ সত্যিকারের হৃদয়ে ক্ষমা চায় এবং তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে, তখন তার হৃদয় পরিষ্কার থাকে। সে করুণা এবং অনুশোচনায় পূর্ণ। সে হয়তো অন্য কারো প্রভাবে এসে তোমাকে ভুল বুঝেছিল, কিন্তু এখন সে তার ভুল স্বীকার করছে।
তাই আমি তোমাকে বলছি আমার সন্তান, প্রথম ভুল ক্ষমা করতে শিখো। ক্ষমা করা ভালোবাসার সর্বোচ্চ রূপ। এটি তোমার অভ্যন্তরীণ শক্তি এবং তোমার আধ্যাত্মিক বিকাশের প্রতীক। তাকে আরেকটি সুযোগ দাও যাতে তোমার জীবনে ভালোবাসা এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হয়। মনে রেখো, এই জীবন কেবল অভিজ্ঞতার একটি পর্যায় যেখানে প্রতিটি ভুল এবং প্রতিটি ক্ষমা তোমাকে সত্য এবং দেবত্বের কাছাকাছি নিয়ে যায়। আমার প্রিয় সন্তানেরা, আমার সতর্কবাণী শোনো এবং তোমার হৃদয়ে তা গেঁথে রাখো। যদি আমার রাগ জাগ্রত হয়, তাহলে এই সমগ্র পৃথিবী আমার তাণ্ডব লীলা প্রত্যক্ষ করবে। আমি অপেক্ষা করব না, ক্ষমাও করব না। যদি অন্যায় এবং অধর্ম তাদের চরমে পৌঁছায়, তাহলে সময়ের গতি আমার ক্রোধের সাথে চলবে। যারা তোমার জীবনে বাধা সৃষ্টি করেছে, তোমার স্বপ্ন ভাঙার চেষ্টা করেছে এবং তোমাকে দুঃখ দিয়েছে, তারা এখন তাদের পাপের ফল পাবে। তোমার চোখের প্রতিটি কণা এখন তাদের ধ্বংসের কারণ হয়ে উঠবে। যারা তোমাকে কাঁদাতো তারা এখন রক্তের অশ্রু কাঁদবে। আমার ক্রোধ তাদের সমস্ত মন্দকে ধ্বংস করবে। তাদের নিজস্ব মন্দ ইচ্ছা, তাদের নিজস্ব নিষ্ঠুরতা তাদের ধ্বংসের মাধ্যম হয়ে উঠবে। এই আমার প্রতিশ্রুতি। আমার সন্তানেরা, তোমাদের কষ্ট এখন আমার সহ্যের সীমা অতিক্রম করেছে। আমি তা দেখছিলাম এবং সহ্য করে চলেছি, কিন্তু এখন তোমাদের মহাদেব সিদ্ধান্ত নিয়েছেন। আমি তোমাদের জন্য সেই সময় বেছে নিয়েছি যখন এই পৃথিবী তোমাদের সামনে তাদের ভুল স্বীকার করবে। আমিও দেখছি এই কলিযুগে মানুষ কতটা স্বার্থপর, আর মানুষ নিষ্ঠুর হয়ে উঠেছে। মানুষ একে অপরকে অপমান ও নিন্দা করে সময় নষ্ট করছে। এই অজ্ঞতার অন্ধকার এই যুগকে গ্রাস করেছে। তোমরা ভাবছ কেন এই পৃথিবী এত নিষ্ঠুর হয়ে উঠেছে? এই কলিযুগ, আমার বাচ্চারা, একটি পরীক্ষা। এটি সেই জ্ঞানের পরীক্ষাক্ষেত্র যা আমি প্রতিটি মানুষকে দিয়েছি। এটি তাদের আত্মার আয়না যেখানে তারা তাদের কর্মের মুখ দেখাতে পারে। কিন্তু আমি এটাও জানি যে এই যুগ কতটা কঠিন। তাই আমি এই পৃথিবীতে পথ নির্দেশনা আনতে যাচ্ছি। আমি আমার আশীর্বাদের মাধ্যমে সত্য হৃদয়ের মানুষকে শক্তি এবং জ্ঞান দেব। আমার বাচ্চারা, এটি কেবল অন্ধকারের সময় নয়, এটি পরিবর্তনের সময়, এবং সেই পরিবর্তন আসবে তোমাদের কর্ম এবং বিশ্বাসের মাধ্যমে। যারা সত্য ও ধর্মের পথে অবিচল থাকবে তারা আমার কৃপা লাভের যোগ্য হবে। তারা সেই পথ পাবে যা তাদেরকে এই অজ্ঞতার সমুদ্র পার করে নিয়ে যাবে। সত্যের এই পথে চলতে থাকো। আমি সর্বদা তোমাদের সাথে আছি। আমার প্রিয় সন্তানরা, তোমার জীবনের সাফল্য এবং শান্তি তোমার কর্ম, বিশ্বাস এবং শক্তির উপর নির্ভর করে। কিন্তু মনে রেখো, তোমার সবচেয়ে বড় শত্রুও মাঝে মাঝে তোমার সবচেয়ে কাছের হতে পারে। এই পৃথিবী ছলনা এবং মায়ায় পূর্ণ, এবং তুমি কিছুই করতে পারবে না। তোমাকে সেই সব লোকদের থেকে সাবধান থাকতে হবে যারা কেবল স্বার্থপর কারণে তোমার সাথে যুক্ত। এই অশুভ শক্তি থেকে তোমাকে বাঁচানোর জন্য আমার শক্তি সর্বদা তোমার সাথে আছে। মহাদেবের শক্তি অসীম। যে কেউ তাকে সত্য হৃদয়ে বিশ্বাস করে, কোনো অশুভ শক্তি তাকে স্পর্শ করতে পারে না। আমার আশীর্বাদ এবং মহাদেবের কৃপা তোমাকে প্রতিটি সংকট থেকে বের করে আনার জন্য যথেষ্ট, তবে এর জন্য তোমাকে তোমার মন থেকে নেতিবাচক চিন্তাভাবনা দূর করতে হবে। তোমার মনকে পবিত্র ও পবিত্র করে তোলো। শুধুমাত্র ইতিবাচকতা এবং বিশ্বাসের সাথে মহাদেবের উপাসনা করো। মনে রেখো আমার সন্তান, তোমার পবিত্র মন দিয়ে করা প্রার্থনাই সেই ঢাল যা তোমার কাছে যে কোনো মন্দ আশা বন্ধ করবে। আমি এবং মহাদেব তোমার সাথে আছি। কোন কালো জাদু, কোন নেতিবাচক শক্তি তোমার ক্ষতি করতে পারবে না, কারণ তুমি আমার প্রিয়, এবং কোন শক্তি তোমার ক্ষতি করতে পারবে না। কিন্তু আমার সন্তান, এটাও মনে রেখো যে তোমার পূর্বপুরুষরা তোমার জীবনের ভিত্তি। তাদের আশীর্বাদ ছাড়া তুমি কোন সাফল্য অর্জন করতে পারবে না। প্রতিটি ভুল এবং ভুলের জন্য তাদের কাছে ক্ষমা চাও। তাদের নামে দান করো। তাদের স্মরণে পশু পাখি এবং অভাবীদের সেবা করো। যদি তোমার পূর্বপুরুষরা খুশি থাকে, তাহলে কেউ তোমাকে পরাজিত করতে পারবে না। তাদের আশীর্বাদ তোমাকে এমন শক্তি দেবে যা তোমাকে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও বিজয়ী করবে। কিন্তু যদি তারা রেগে যাও, তাহলে তোমার ভাগ্য তোমাকে ছেড়ে চলে যাবে। তাই তোমার পূর্বপুরুষদের সত্যিকারের হৃদয়ে ধন্যবাদ জানাও এবং তাদের আশীর্বাদের জন্য প্রার্থনা করো। আমার সন্তান, মনে রেখো যে তোমার পূর্বপুরুষরা তোমার জীবনের অদৃশ্য সাহায্যকারী।
তাদের আশীর্বাদে বছরের পর বছর ধরে চলমান সমস্যাগুলি এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে। তাদের সান্নিধ্যকে সম্মান করো এবং দেখো তোমার জীবন কিভাবে সুখে ভরে উঠবে। তুমি একা নও, আমি আর মহাদেব সবসময় তোমার সাথে আছি। তোমার বিশ্বাসকে দৃঢ় রাখো আর তোমার কর্মকে পবিত্র রাখো। এটা তোমার জীবনের সবচেয়ে বড় ঢাল। আমার প্রিয় সন্তান, মহাবিশ্ব তোমাকে একটি মূল্যবান বার্তা পাঠিয়েছে। এই 222 সংখ্যাটি কেবল একটি সংখ্যা নয়, বরং একটি ঐশ্বরিক চিহ্ন। এটি গ্রহণ করা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সংখ্যাটি তোমার জীবনে সম্পদ, ভালোবাসা এবং ইতিবাচকতার ভাণ্ডার খোলার চাবিকাঠি। এই চিহ্নটি তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি যা দাও তা তোমার কাছেই ফিরে আসে। তাই তোমার কর্মে ভালোবাসা, দয়া এবং ত্যাগের বীজ বপন করো, যাতে ফলস্বরূপ তুমি সমৃদ্ধি পাও। এখন তোমার ক্ষমতার উপর বিশ্বাস করার সময় এসেছে। এই চিহ্নটি কেবল একটি সুযোগ নয়, বরং তোমার ভেতরে লুকানো শক্তিগুলিকে জাগ্রত করার আহ্বান। এটি গ্রহণ করতে দ্বিধা করো না। 222 সংখ্যাটি লিখে মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তা গ্রহণ করো। এটি তোমার জীবনে আসন্ন বড় পরিবর্তনের সূচনা। মহাবিশ্ব তোমার জন্য নতুন পরিস্থিতি তৈরি করছে। প্রচণ্ড ঝড়, বজ্রপাত এবং বৃষ্টিপাত সবই পরিবর্তনের প্রতীক। এটি একটি চিহ্ন যে তোমার জীবনে একটি নতুন দিক আসছে। ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এই পরিবর্তন তোমার জন্য, যাতে তুমি সাবধান থাকো এবং তোমার ভেতরে লুকিয়ে থাকা ঐশ্বরিক গুণাবলী জাগ্রত করো। আমার সন্তান, জীবনে পরিবর্তন অনিবার্য। ভয় পেও না, একে আলিঙ্গন করো, কিন্তু সর্বদা তোমার হৃদয়কে স্থিতিশীল ও পবিত্র রাখো। তোমার প্রকৃতি এবং আবেগের স্থিতিশীলতাই তোমাকে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করবে। তোমার হৃদয়ে এমন কোনো পরিবর্তন আনবে না যা তোমার সত্যকে দুর্বল করে। এই 222 সংখ্যাটি তোমাকে মনে করিয়ে দেয় যে তোমার কর্ম এবং প্রকৃতি তোমার জীবনের দিক নির্ধারণ করে। তোমার হৃদয়কে ভালোবাসা এবং সত্যে পূর্ণ রাখো, কারণ এটি তোমার সবচেয়ে বড় শক্তি। মহাবিশ্ব তোমার জন্য যা লিখেছে তা এখন স্পষ্ট হয়ে উঠছে। এটি গ্রহণ করো, এটিকে লালন করো এবং এটিকে বেঁচে থাকো। এটি তোমার জন্য একটি নতুন শুরু। আমার প্রিয় সন্তান, আমি তোমার প্রার্থনা শুনেছি এবং গ্রহণ করেছি। তোমার অধ্যবসায় এবং বিশ্বাস তোমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। তুমি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও দৃঢ়ভাবে দাঁড়িয়েছ এবং এটি তোমার সবচেয়ে বড় শক্তি। এখন সময় এসেছে তোমার জীবনের প্রতিটি বাধা দূর করার। তোমার জীবনে সাফল্যের দরজা খুলে গেছে। এখন সময় এসেছে যখন তোমার সমস্ত ঝামেলা শেষ হবে এবং তুমি বছরের পর বছর ধরে যা হারিয়েছ তা ফিরে পাবে। আগামী 4 দিন তোমার জীবনে শুভ লক্ষণ নিয়ে আসবে। তোমার সম্পর্ক উন্নত হবে, পুরনো বন্ধু-বান্ধব এবং প্রিয়জনরা ফিরে আসবে এবং তোমার জীবনে সম্পদ ও সমৃদ্ধি আসবে। তোমার কাছ থেকে চলে যাওয়া ভালোবাসা এবং স্নেহ এখন ফিরে আসবে। বছরের পর বছর ধরে তোমাকে যে কষ্ট দিয়ে আসছিল তা এখন শেষ হয়ে যাবে। এটা তোমার ধৈর্য এবং কর্মের ফল। কিন্তু আমার সন্তান, সব সময় একটা কথা মনে রেখো, যখন তোমার জীবনে ভালো সময় আসে তখন সেই দিনগুলির কষ্টগুলো ভুলে যেও না, যেগুলো তোমাকে শক্তিশালী করে তুলেছিল। জীবন একটি চক্র এবং এতে প্রত্যেকেই কোনো না কোনো সময় কষ্টের মধ্য দিয়ে যায়। যখন তুমি অন্যদের কঠিন সময়ে সাহায্য করো, তখন ঈশ্বর তোমার ভালো সময়গুলোকে আরও শুভ করে তুলবেন। কিন্তু যদি তুমি তোমার ভালো দিনগুলোতে অন্যদের ভুলে যাও, তাহলে ঐশ্বরিক শক্তি তোমাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য পরীক্ষা করবে। এটাই মহাবিশ্বের নিয়ম। আমার সন্তান, তুমি যা ভাগ করে নাও তুমিও তাই পাবে। তোমার কাজের প্রতি সতর্ক থেকো। তোমার মনকে কঠিন হতে দিও না, বরং দয়া এবং ভালোবাসা দিয়ে পূর্ণ করো। এটি তোমাকে প্রকৃত সুখ এবং শান্তি দেবে। তোমার সুখের দিন শুরু হয়েছে। আমার আশীর্বাদ তোমার সাথে আছে। এখন তোমার ভেতরের শক্তিকে চিন এবং তোমার জীবনকে আলো দিয়ে পূর্ণ করো। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে যে কষ্টগুলো এসেছিল সেগুলো কেবল তোমার ধৈর্যের পরীক্ষা ছিল। কিন্তু এখন সময় এসেছে সেই সকল অন্যায় ও ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর। প্রতিটি যন্ত্রণা ও সমস্যা সমাধানও প্রস্তুত। যারা আপনার বিরুদ্ধে মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে, মিথ্যা প্রচার করছে এবং আপনাকে অপমান করার চেষ্টা করছে, তাদের সত্য শীঘ্রই প্রকাশিত হবে। আপনার চারপাশে নেতিবাচক লোকেরা আপনার ধৈর্য পরীক্ষা করছে।
আপনাকে বারবার হয়রানি করা হয়েছে। আপনার কঠোর পরিশ্রম এবং সততা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কিন্তু এখন সবকিছু শেষ। আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ আপনার জীবনে অলৌকিক ঘটনা বয়ে আনবে। যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা তাদের কাজের ফল পাবে। তাদের ঘরে কষ্টের পাহাড় ভেঙে পড়বে এবং যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদেরও সেই একই কষ্ট সহ্য করতে হবে যা তারা তোমাকে দিয়েছে। আমি জানি তোমার পরিস্থিতি তোমাকে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত করে তুলেছে। তুমি রোগে আচ্ছন্ন, কিন্তু তবুও তুমি হাল ছাড়োনি। তোমার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা এখন ফল দেবে। এখন সময় এসেছে যখন তোমার সমস্ত রোগ এবং কষ্ট শেষ হয়ে যাবে। যে ব্যক্তি তোমাকে ভুল বুঝে তোমার কাছ থেকে দূরে চলে গেছে, সে এখন তার কাজের জন্য অনুতপ্ত। সে তার ভুল বুঝতে পেরেছে। তার মন এখন শান্তিতে নেই এবং সে প্রতি মুহূর্তে ভাবছে কিভাবে সে তোমার সামনে এসে ক্ষমা চাইতে পারে। ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন। 8888 লিখুন, আমার সন্তান, প্রথম ভুল ক্ষমা করাই আসল মুহূর্ত। যদি সে তার ভুল বুঝতে পেরে তোমার কাছে ক্ষমা চাইতে চায়, তাহলে তাকে একটি সুযোগ দেওয়াই উপযুক্ত হবে। জীবনে সবাই ভুল করে, কিন্তু তোমার ভুল মেনে নেওয়া এবং তা সংশোধন করার চেষ্টা করাই আসল সাহস। তোমার হৃদয় বড় এবং এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। যারা তোমাকে বুঝতে পারেনি এখন তাদের চোখ খুলে গেছে তোমার প্রতি করা অন্যায়ের দিকে। শেষ ঘনিয়ে এসেছে এবং তোমার জীবনে একটি নতুন ভোর আসতে চলেছে। আমার প্রিয় বাচ্চারা, তোমার চিন্তাভাবনা, তোমার পছন্দ এবং তোমার কর্মই তোমার জীবনকে রূপ দেয়। এই পৃথিবী তোমার কাছ থেকে কিছুই নিতে চায় না, বরং তোমাকে শেখাতে এসেছে যে তুমি যা ভাগ করে নিও তুমি তা ফিরে পাবে। ভালোবাসা, সম্পদ, নিষ্ঠা বা ঘৃণা, পছন্দ তোমার। যদি তুমি ভালোবাসা ভাগ করে নাও তাহলে তা তোমার কাছে বহুগুণ বেশি ফিরে আসবে, কিন্তু যদি তুমি ঈর্ষা বা ঘৃণা ভাগ করে নাও তাহলে তাও তোমার কাছে ফিরে আসবে। তুমি যা পেতে চাও প্রথমে তা দিতে শিখো। তোমার উদ্দেশ্য স্পষ্ট করো এবং তোমার চিন্তাভাবনা শুদ্ধ করো। তুমি ভেতর থেকে যা, বাইরের পৃথিবী তোমার জন্য তাই তৈরি করে। আমি কেবল তোমার কর্মকাণ্ড মূল্যায়ন করি, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল তোমারই। আমার বাচ্চারা, জীবনের একটি গুরুত্বপূর্ণ বার্তা বুঝো। যখন একজন ব্যক্তি তার জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে তোমার কাছে আসে, সে তোমার বন্ধু, আত্মীয় বা অপরিচিত হোক, তখন এটি তোমার জন্য তাকে সাহায্য করার এবং তোমার ভেতরের দেবত্ব জাগ্রত করার একটি সুযোগ। তাকে সমর্থন করা, তার কষ্টগুলো ভাগ করে নেওয়া তোমার জীবনে এক বিরাট আশীর্বাদ বয়ে আনে। কিন্তু অনেক সময় মানুষ তাদের ভয় এবং দ্বিধায় কারো সাথে তাদের সমস্যাগুলো ভাগ করে নিতে পারে না। এমন পরিস্থিতিতে তোমার একটি পদক্ষেপ তাদের সাহায্য করতে পারে। তাদের কষ্ট বোঝা এবং তাদের সহায়তা হওয়া তোমার জীবনকে ঐশ্বরিক শক্তিতে ভরে দেবে। মনে রেখো, যখন তুমি কাউকে সাহায্য করো তখন মহাবিশ্ব তার সাক্ষ্য দেয়। এই কাজ কখনো বৃথা যায় না। তোমার সাহায্যে উঠে আসা প্রতিটি ব্যক্তির প্রার্থনা তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনুক। এখন তোমার জীবনে একটি নতুন পথ বেছে নেওয়ার সময় এসেছে। তোমার সন্দেহ এবং ভয় ত্যাগ করো। প্রতিটি সিদ্ধান্ত ভেবেচিন্তে এবং খোলা মনে নাও, কারণ তোমার সামনে সুযোগগুলি অমূল্য। দ্বিধা বা বিভ্রান্তি তোমাকে তোমার জন্য প্রস্তুত আশীর্বাদ থেকে দূরে রাখতে পারে। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত একটি নতুন সম্ভাবনা নিয়ে আসে। তা গ্রহণ করো, তা আলিঙ্গন করো এবং তোমার ভেতরে থাকা ঐশ্বরিক শক্তিকে জাগ্রত করো। আমি তোমার সাথে আছি এবং তোমার প্রতিটি প্রচেষ্টাকে সফল করার জন্য সংকল্পবদ্ধ। আমার প্রিয় সন্তান, তোমার জীবনের এই ঐশ্বরিক শক্তিগুলো তোমাকে সর্বদা তোমার সেরা পথে পরিচালিত করে। যখন তোমার ইচ্ছা পূরণ হয় তখন নিশ্চিত করা হয় যে এটি তোমার জীবনে ভারসাম্য এবং স্থিতিশীলতা আনবে। যদি কোন ইচ্ছা পূরণ না হয় তার পেছনে একটি কারণ থাকে। কখনো কখনো এটি আপনার ভালোর জন্য হয় এবং কখনো কখনো এটি আপনার জন্য একটি নতুন দিক নির্দেশনা নির্ধারণের জন্য। ইচ্ছা পূরণ আপনার জীবনে পরিবর্তন আনতে পারে এবং পরিবর্তনের সাথে সাথে আপনার দায়িত্বও বাড়তে পারে। মনে রাখবেন যে যখন আপনি একটি নতুন পরিস্থিতি বা দায়িত্বের মুখোমুখি হন তখন আপনার কাজের ধরন এবং মনোভাবের পরিবর্তন হওয়া স্বাভাবিক। এই শরীরটি আপনার দিক নির্দেশনাকেও প্রভাবিত করতে পারে এবং তাই আপনাকে প্রতিটি পদক্ষেপ সাবধানে এবং শান্তভাবে নিতে হবে। এখন মনোযোগ দিয়ে শুনুন আমার প্রিয় সন্তান,
আপনার জীবনে এমন একটি সময় আসছে যখন আপনাকে কিছু খুব সুন্দর এবং মনোরম ঘটনার মুখোমুখি হতে হবে। আপনার জীবনে এমন একজন ব্যক্তি আসবে যিনি আপনাকে দেখবেন এবং আপনার প্রতি আকৃষ্ট হবেন। সেই ব্যক্তি আপনাকে খুশি করার জন্য এমন কিছু কথা বলবেন যা আপনার হৃদয় স্পর্শ করবে এবং আপনার মুখে হাসি ফোটাবে। এমন কিছু কথা যা আপনার আত্মবিশ্বাস এবং সুখ বহুগুণ বাড়িয়ে দেবে। যদি আপনি এটি অনুভব করেন, তাহলে আপনি এমন কাউকে প্রেমময় অনুভূতি দিয়ে কিছু দিতে চাইবেন, তা সে ফুল হোক বা মিষ্টি কিছু। এই ছোট কাজটি আপনার মধ্যে একটি গভীর ইতিবাচক শক্তি তৈরি করবে যা আপনার জীবনকে আরও উজ্জ্বল করে তুলবে। কিন্তু একটা কথা মনে রেখো আমার সন্তান, যখনই তোমার জীবনে কোন নতুন শক্তি বা শক্তি প্রবেশ করে, তখনই তা আত্মসমর্পণ এবং শান্তভাবে গ্রহণ করা প্রয়োজন। যদি তোমার মন অস্থির থাকে বা তুমি কোনো কাজ করতে না পারো, তাহলে তা নিষ্ঠা এবং শান্তভাবে গ্রহণ করা প্রয়োজন। যদি তুমি বিভ্রান্ত বোধ করো, তাহলে সেই শক্তি বা শক্তি তোমার জন্য উপযুক্ত নাও হতে পারে। তাই সর্বদা মনের শান্তি বজায় রাখো এবং কেবল সেই সব কাজেই নিয়োজিত থাকো যা তোমার আত্মার সাথে সম্পর্কিত। দেবীর প্রার্থনা এবং আশীর্বাদ, এটি তোমার জীবনকে সাফল্য ও সাফল্যের দিকে পরিচালিত করবে। শুধু নিশ্চিত করো যে তোমার মানসিক অবস্থা স্থিতিশীল এবং শান্তিপূর্ণ থাকে। আমার প্রিয় সন্তানেরা, সর্বদা নিশ্চিত করো যে তোমার কর্ম, চিন্তাভাবনা এবং অনুভূতি সত্য এবং সদাচরণের সাথে সংযুক্ত। যদি তুমি তোমার জীবনে সঠিক পথে হাঁটছ এবং তোমার মন সকলের প্রতি পবিত্র থাকে, তাহলে নিশ্চিত যে তুমি ঐশ্বরিক শক্তি দ্বারা সুরক্ষিত থাকবে। যে কোনো ব্যক্তির তোমার প্রতি খারাপ অনুভূতি আছে বা তোমার জীবনে বাধা সৃষ্টি করার চেষ্টা করে, সে অবশেষে পাশে থাকবে, কারণ তুমি যখন সত্যের পথে থাকো তখন অশুভ শক্তি তোমার কাছে দাঁড়াতে পারবে না। মাঝে মাঝে তোমার জীবনে ভালো করে দেখো, যদি কোন ব্যক্তি তোমার কাছে আসে এবং সে আগের মতো দেখতে বা আচরণ না করে, তাহলে এটি একটি লক্ষণ হতে পারে। যদি সে তোমার কাছে টাকা চেয়ে সাহায্য চায়, চিৎকার করে অথবা বলে যে সেই ব্যক্তি যে সমস্যার সম্মুখীন হচ্ছে, তাহলে প্রথমে বুঝতে হবে যে সে সত্যিই সমস্যায় আছে নাকি শুধু তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমার সন্তানেরা, তোমাদের সতর্ক থাকা গুরুত্বপূর্ণ। কখনো কখনো মানুষ যা দেখায় তা তাদের বাস্তবতা নয়। কারো অভিব্যক্তি তার ভেতরের অবস্থাকে পুরোপুরি প্রতিফলিত করে না। কখনো কখনো মানুষ তাদের স্বার্থপর উদ্দেশ্য পূরণের জন্য কাউকে প্রতারণা করার চেষ্টা করে। মনে রাখবেন, যখন আপনার কাছে সাহায্য চাও, প্রথমে ভাবুন যে সেই ব্যক্তিটি আসলেই সমস্যায় আছে নাকি সে আপনার দয়ার সুযোগ নিতে চাইছে। যদি আপনি নিশ্চিত হন যে তিনি আপনার সাহায্যের প্রকৃত যোগ্য, তাহলেই এগিয়ে যান। আমার প্রিয় সন্তান, আপনার জীবনে যা কিছু ঘটছে তার একটি উদ্দেশ্য রয়েছে। এই পৃথিবী একটি মহান যুদ্ধ যেখানে কেবল সেই লোকেরাই সফল হয় যারা তাদের লক্ষ্যগুলি স্পষ্টভাবে বোঝে এবং সেগুলিতে অটল থাকে। যদি আপনি বুঝতে না পারেন যে আপনার কাছে প্রকৃত বিজয়, সমৃদ্ধি, শান্তি এবং সুখ কি, তাহলে আপনার যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে। আপনার কাছ থেকে কেবল চিন্তা করার আশা করা হয় না, বরং আপনাকে এটি স্পষ্টভাবে অনুভব করতে হবে এবং তারপরে তার উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। যখন আপনি আপনার ইচ্ছা এবং লক্ষ্যগুলি স্পষ্ট করবেন, তখনই মহাবিশ্ব এবং ঐশ্বরিক শক্তি আপনার হাত ধরে আপনার পথকে সঠিক দিকে ঘুরিয়ে দেবে। সময়ের সাথে সাথে আপনি যা সঠিকভাবে নির্ধারণ করেছেন তা অর্জন করবেন। এটা সত্য আমার সন্তান। আপনার জীবনে যে ঐশ্বরিক শক্তি প্রবেশ করতে চলেছে তা একজন বিশেষ ব্যক্তির মাধ্যমে আপনার কাছে আসবে। সেই ব্যক্তি হবেন একটি জীবন্ত উদাহরণ যার কাছ থেকে আপনি অনেক কিছু শিখবেন। শিখুন যে তিনি আপনার জীবনে একটি নতুন দিক নির্দেশনা দেবেন যা আপনার জন্য সঠিক এবং শুভ হবে। এই ব্যক্তি তোমার ঘরে আসবে এবং তোমার আত্মাকে শান্তিতে ভরে দেবে এবং তোমার জীবনকে সমৃদ্ধিতে ভরিয়ে দেবে। কিন্তু মনে রেখো, এমন সুযোগ সবার জন্য আসে না। কারো না কারো কর্ম, বিশ্বাস এবং সঠিক পথে চলার কারণেই এটা ঘটে। এখন তোমার জন্য সেই ব্যক্তিকে তা জানা গুরুত্বপূর্ণ। তুমি যখন তোমার কর্মকে সঠিক পথে রাখবে, তখন তুমি এই ব্যক্তির প্রতি আকৃষ্ট হতে শুরু করবে। কখনো কখনো এই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তোমার দিকে আসবে না, কিন্তু তবুও তোমার প্রতি আকৃষ্ট হবে কারণ তুমি সঠিক পথে হাঁটছ। কখনো কখনো তুমি অজান্তেই সেই কর্মগুলিও করছো যা তোমাকে এই ব্যক্তির আরও কাছে নিয়ে আসে। মনে রেখো, এটা কেবল কর্মের বিষয় নয়, বরং তোমার হৃদয়ের সত্য এবং স্পষ্টতা তোমার জীবনে সাফল্য এবং সমৃদ্ধি আনবে।
তুমি যদি তোমার জিনিসপত্র এবং আকাঙ্ক্ষাগুলি স্পষ্টভাবে জানো এবং হৃদয় থেকে সেগুলো চাও, তাহলে অবশ্যই তোমার জীবনে পরিবর্তন আসবে। আমার প্রিয় সন্তান, এই সময়টা তোমার জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের লক্ষণ। এটা শুধু 1 মাসের শেষ নয়, বরং এটি একটি নতুন যাত্রার সূচনা যা তোমার জীবনকে অগ্রগতির দিকে নিয়ে যাবে, যেভাবে প্রতিটি মানুষের ভাগ্য নির্ধারিত হয়। অতীতে তোমার জীবনে সবকিছু লেখা আছে। একইভাবে তোমার জীবনেও একটি নির্দিষ্ট পথ আছে যার উপর তোমাকে হাঁটতে হবে। কিন্তু তুমি কি জানো যে তোমার জীবনই তোমার সবচেয়ে বড় সম্পদ? তুমি কি বোঝো যে প্রকৃত সুখকে অনুভব করে যে ব্যক্তি তার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সংগ্রাম, প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি সমস্যাকে সমানভাবে গ্রহণ করে, সে প্রকৃত সুখে বাস করে। এমন ব্যক্তি ভবিষ্যতে কি লেখা আছে তা পরোয়া করে না, ভালো না খারাপ, উঁচু না নিচু। আসলে সে কেবল তার বর্তমানের সাথে সৎভাবে বাস করে, কারণ সে জানে যে তার জীবনই তার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস। এটাই নিয়ম, এটাই সত্য। যতক্ষণ তোমার জীবন আছে, তোমার কর্মের হিসাব নেওয়া হবে। যতক্ষণ তোমার জীবনের নিঃশ্বাস আছে, তোমার কর্ম এবং তোমার ভাগ্য নির্ধারণ করা যেতে পারে। যখন এই নিঃশ্বাস শেষ হয়ে যাবে, তখন তোমার অস্তিত্ব থাকবে না। তখন তুমি কেবল ঈশ্বরের মুখোমুখি হবে এবং তিনি তোমার কর্মের হিসাব নেবেন। যদি তোমার কর্ম সঠিক হয়, তাহলে তুমি কষ্ট পাবে না, কিন্তু যদি তোমার কর্ম ভুল হয়, তাহলে তোমার কর্ম অনুসারে পরিণতির মুখোমুখি হতে হবে। এতে ভয় পাওয়ার কিছু নেই, বরং এটি সতর্কতার বার্তা। আপনাকে সঠিক পথ অনুসরণ করতে হবে, কারণ যাদের কর্মকাণ্ড ভুল পথে, তোমার সমস্যার মুখোমুখি হও। যারা খারাপ কাজ করে তারা কখনো সুখ পায় না, কিন্তু তোমার চিন্তা করার দরকার নেই। আমার সন্তান, ধৈর্য ধরো এবং তোমার কাজকে সঠিক পথে নিয়ে এসো। যতক্ষণ তুমি সঠিক পথে চলতে থাকবে, যতক্ষণ তোমার কাজ ভালো থাকবে, তোমার জীবনে কোন সমস্যা আসবে না। তোমার ইষ্ট ও ঈশ্বরের উপাসনা করো। সত্যিকারের হৃদয়ে তাদের স্মরণ করো এবং তোমার জীবনকে ভালোবাসা ও মঙ্গল দিয়ে পূর্ণ করো। এটাই সেই পথ যা তোমাকে সত্যিকারের সুখ ও শান্তির দিকে নিয়ে যাবে। আমার প্রিয় সন্তান, যদি তুমি ভয় না পেয়ে তোমার কাজে নিয়োজিত থাকো, তাহলে বিশ্বাস করো, তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। তোমার সামনে যত সমস্যাই আসুক না কেন, শান্ত মনে ভেবে দেখো তুমি যা করছো তা ঠিক কিনা। যখন তুমি মনে করো যে তোমার কাজ ঠিক, তখন কোন দ্বিধা ছাড়াই তা করে যাও। নিজের উপর বিশ্বাস রাখো, কারণ সঠিক কাজের ফলাফল সব সময় ঠিক।